বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি। কথা বলবো তার সাথে। উর্মি, পররাষ্ট্র উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি, আপনি যেই ব্রিফিংটাতে আছেন সেখানকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আফরিন, ব্রিফিং হওয়ার কথা ঠিক 5:30টায়, হয়তো আরো একটু দেরি হতে পারে। সেটি সম্পর্কে আপনাকে যদি জানাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছি আমি। সারাদিন যে সমস্ত ইভেন্ট ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেগুলোর যদি একটু সাম আপ করি সেটা আপনাকে জানাতে পারি। সেটা হচ্ছে যে সকালবেলায় আপনি জানেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব আমনা বালুচ যিনি এসেছেন, তিনি পররাষ্ট্র সচিবের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে অংশ নিয়েছেন এবং তারপর তিনি এসেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। সেই সাক্ষাৎটি হয়েছে এবং তিনি যাওয়ার সময় আসলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর খুব একটা নেননি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তবে পাকিস্তানের হাই কমিশনার তিনি জানিয়েছেন যে ভালো বৈঠক হয়েছে বা ফলপ্রসূ বৈঠক হয়েছে। আর পররাষ্ট্র সচিব বলেছেন যে তিনি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ। এটুকুই ছিল তার পক্ষ থেকে বক্তব্য। একই সাথে আপনি জানেন মার্কিন প্রতিনিধি দল সফর করছে বাংলাদেশ। তারা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকগুলো শেষ হয়েছে এবং খুবই যথারীতি তারাও আসলে কোনো কথা বলেননি, গণমাধ্যমের সঙ্গে কোনো প্রশ্ন তারা নেননি, কথা বলেননি। পররাষ্ট্র সচিব 5:30টায় ব্রিফিং করবার কথা রয়েছে আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের। সেই ব্রিফিং স্থলেই এই মুহূর্তে আমি রয়েছি। তিনি হয়তো সারাদিনের যেই ইভেন্টগুলো ছিল সেগুলো সম্পর্কে কিছুক্ষণের মধ্যে হয়তো তুলে ধরবেন। তখন হয়তো আপনাকে আবার জানাতে পারবো আপনার মাধ্যমে দর্শকদের যে সারাদিন আসলে ঠিক কি কি বিষয়ে আলোচনা হলো। এই ছিল আমার কাছে আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ খবর। আফরিন। উর্মি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানেই থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেব। ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে দুদেশের মধ্যে সরাসরি শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। আমরা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের উপর গুরুত্ব দিয়েছি এবং এ সকল ক্ষেত্রে পারস্পরিক শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছি। পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথাও আলোচনা এসেছে। দুই দেশের শিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয় পক্ষ থেকে উৎসাহিত করা হয়েছে। এছাড়া আমি পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। আমরা বলেছি দক্ষিণ এশিয়া বাংলাদেশের বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী এবং ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি।